হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে ভিডিওটা পুরোটা দেখবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখবে এর মধ্যে থেকে কিছু না কিছু পজিটিভিটি তুমি অবশ্যই পাবে। একটা কথা আমি বলবো, তুমি কি মনে রিডিংটা দেখছো সেটা তোমাকে একবার ভাবতে হবে। তুমি যদি পজিটিভিটি ধরে রেখে রিডিংটা দেখতে পারো, 3বার শ্বাস নেবে, 3বার শ্বাস ছাড়বে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আমার সাথে কানেক্ট হতে হলে তোমাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ইভেন তোমার মনের ইচ্ছেটা কমেন্ট করতে হবে। তাহলে তুমি আমার সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর আমার ভিডিওটা পাওয়ার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা অন করে দিতে হবে। তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে চলে যাবে। আমার সাথে তুমি অটোমেটিক যখন কানেক্ট হয়ে গেছো বা কানেক্ট হয়েছো, বাট আমার যে এখানকার ইউনিভার্সের যে ব্লেসিংগুলো, সেগুলো তোমার ধীরে ধীরে জীবনে কাজে লাগবে। প্রত্যেকটা মুহূর্তে তুমি দেখবে একটা মনের মধ্যে পজিটিভিটি চলে আসবে। ঠিক আছে? তোমার মন তখন খারাপের দিকে যাবেই না। তুমি যেখানে সমালোচনা হচ্ছে, যেখানে নিন্দে চর্চা হচ্ছে, সমালোচনা মানে নিন্দে চর্চা, সেখানে তোমার ভালো লাগবে না। যেখানে মানুষের ক্ষতি করছে সেই জায়গায় তুমি গেলে সেখানে তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগবে তখন দেখবে যেখানে আনন্দ আছে, যেখানে খুশির মুভমেন্ট আছে, যেখানে মন্দির মসজিদ আছে, সেখানে তোমার যেতে ভালো লাগবে। যারা ভালো ব্যবহার করছে, যারা ভালো কথা বলছে, তাদের সঙ্গে তোমার কথা বলতে ভালো লাগবে। এটাই হচ্ছে পজিটিভিটি। তোমার ইচ্ছেগুলো চেঞ্জ হয়ে যাবে। তোমার খারাপ কিছু করতেই ইচ্ছে করবে না। ইউনিভার্সের সাথে কানেক্ট যদি তুমি হয়ে যাও একবার, বাট তুমি দেখবে কোনোভাবেই তোমাকে না অন্যায় কাজগুলো তোমার ভালো লাগবে না। যারা অন্যায় করছে, যারা শত্রুতা করছে, যারা একে অপরের ক্ষতি করে চলছে, দেখবে সেইগুলো তোমার ভালো লাগবে না। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়াটাই আমাদের হচ্ছে মূল ঔষধ। তুমি যখন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবে, তখন তোমার জীবনে যত রকম প্রবলেম আছে সব প্রবলেম তুমি সলভ করতে পারবে। আমি প্রতি ভিডিওতে বলে দিই যে ইউনিভার্সের সাথে কিভাবে কানেক্ট হবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া কোনো ব্যাপার নয়। তুমি যদি বসে এটা ভাবো যে আমার উপরে ইউনিভার্সের আলোটা এসে পড়েছে, চোখ বন্ধ করে তুমি 30 মিনিট বসে থাকো আর ভাবো ইউনিভার্সের যে আলোটা, ইউনিভার্সের যে একটা জল করে ইউনিভার্স, একটা তারার মতো দেখবে চারিদিকে থাকবে, আর একটা আলো, মানে প্রচণ্ড আলো, সেই আলোটা তোমার শরীরে এসে পড়েছে, সেই রকম তুমি মনে করবে। মনে মনে সেটা চ্যান্ট করবে, যে মনে মনে ভাববে যে আমার উপরে ইউনিভার্সের আলোটা এসে পড়েছে, আমি অরা ক্লিন করছি, আমি পজিটিভ হচ্ছি, আমার জীবনে যা কিছু প্রাপ্য সে সব কিছু আমি আমার জীবনে পেয়ে গেছি। পজিটিভিটি সব সময় রাখতে হবে। পজিটিভ এনার্জি হচ্ছে আমার সাথে ভালো কিছু ঘটনা ঘটে গেছে এরকম কিছু বলতে হবে। যেমন আয়নায় দাঁড়িয়ে বলতে হবে আমি সুন্দর মানুষ, আমি অনেক পয়সাওয়ালা, আমার অনেক গাড়ি বাড়ি আছে, আমার ভালো বন্ধু আছে, আমার ভালোবাসা আমার পাশে আছে। তুমি যদি এগুলো চ্যান্ট করতে পারো, তাহলে দেখবে তোমার মনের মধ্যে যে দুঃখটা আছে সেই দুঃখটাকে তুমি পজিটিভভাবে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন বলবে, ধীরে ধীরে দেখবে তুমি যেগুলো বলছো সেইগুলি তোমার সাথে রেজোনেট করছে। ঠিক আছে? আজকের রিডিংটা করব, শত্রু এবার ছাড়খাড় হবে। কেন? দৈব কৃপায়
ঠিক আছে? তুমি যদি শত্রুর কাছে পরাজিত হয়ে থাকো তবে এবার তোমার ন্যায় মিলবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের রিডিংটা করব। প্রত্যেকেই পজিটিভ থাকবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে? প্রতিটা মানুষকে হেল্প করবে, তোমার হেল্প ঈশ্বর করবেন। ঠিক আছে? তোমার জীবনে যত রকম খুশির আবির্ভাব আছে সেই সমস্ত খুশি আবির্ভাব হবে তোমার জীবনে। কুইন অফ কাপসের এনার্জি এসছে। দেখবো, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। আচ্ছা থাক, এসে গেছে যখন এসে গেছে, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, কারণ ছাড়া ইউনিভার্স কার্ড দেয় না। এখানে এসে কুইন অফ কাপস। তোমার যে শত্রু আছে না, সে হচ্ছে মিষ্টি কথায় তোমার সর্বনাশ করছে, মিষ্টি কথায় তোমার সাথে শত্রুতা করছে। সে একজন মিষ্টি ভাষিনী। অনেকেই আছেন যে রেগে যাচ্ছেন, উল্টোপাল্টা করছেন, ভাঙচুর করছেন, বাট সেই রাগটা কিন্তু কখনো খারাপ হয় না। সেই সব রাগ দেখবে কিছুক্ষণের মধ্যে রাগটা কমে যায়, মানুষটা তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যায়। আর যারা গোপনে শত্রুতামি করে, যারা দেখবেন কম কথা বলে, যারা দেখবেন মানে লোকের সাথে মেশে কম, যারা দেখবেন যে উনি এমন কিছু কাজ করছেন যে সেটা যদি ভুল হয় তবে উনি সঙ্গে সঙ্গে না করে দিচ্ছে, সেই কাজটা উনি করেনি, এমনভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। কেননা তিনি হচ্ছে মানে মধুর ভাষিনী হবে, ওনার মুখের কথাটাই লোকে বিশ্বাস করবে। উনি এমনভাবে কথাগুলো বলবে, এমনভাবে বিহেভ করবে যে লোক সত্যি ভাবতে বাধ্য হবে। এমন কিছু অন্যায় উনি করে ফেলেছে, বাট অস্বীকার করছে। ইভেন দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে আছে, সে তোমার ক্ষতি করছে, সে তোমার ভালো চাইছে না। দেখা গেল তোমার হয়তো ফ্যামিলির মধ্যে শাশুড়ি কথাই বলবো, শাশুড়ি শ্বশুর এ সমস্তর মধ্যে যায় না, কারণ তোমার যদি রিলেশনের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা তোমার শাশুড়ির জন্য। এমনভাবে তোমার শাশুড়ি হয়তো তোমার হাজবেন্ডকে কন্ট্রোল করছে, সে মিষ্টি কথায় দেখা গেল তাকে এমনভাবে বেঁধে রাখছে, এমনভাবে আটকে রাখছে যে ছেলেকে এমনভাবে উনি শিক্ষা দিচ্ছেন যে কোনোভাবেই যেন তোমার সাথে তার রিলেশনটা ভালো না থাকে। ঠিক আছে? তো তিনি এমন কিছু কথা বলছেন, তাতে যুক্তি দেখিয়ে কথা বলছেন, তার সাথে একটা যুক্তি জোড়া দিচ্ছেন। উনি নিজে অন্যায় করছেন, বাট অন্যায়টা তোমার উপর চাপিয়ে দিচ্ছেন, নিজেরটা কখনোই তুলে ধরছেন না। তুমি যেটা করছো সেটাকে বিশাল বড় করে তোমার সঙ্গে প্রবলেম করছে। তার মানে তোমার ভালো চায় না, তুমি সুখে থাকো সেটা চায় না, তোমার সাথে তোমার হাজব্যান্ডের মিল থাক বা ওয়াইফের মিল থাক সেটা হয়তো চায় না। এমন এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ইভেন এটা যে মানে পুরুষের ক্ষেত্রেই তা নয়, মহিলাদের ক্ষেত্রেও অনেক মা আছে যে মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে মায়ের জন্য অশান্তি হচ্ছে, এরকম কিন্তু বহু আছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো কুইন অফ কাপস এসছে কেন, এটা এই কার্ডটা এটারই মানে বোঝাচ্ছে যে তোমার যে ফ্যামিলিগত কেউ আছে, ফ্যামিলির মধ্যে গার্জিয়ান হিসাবে তোমার কি বলবো, ফ্যামিলির মানে শ্বশুর শাশুড়ি বা যা ভাসুর যে কেউ হতে পারে, এখানে আমি বিশেষ করে মহিলা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে পুরুষ মানুষ ইনভলভ নেই, মহিলা শত্রু
দেখতে পাচ্ছি যে তোমার জীবনে মহিলা শত্রু তোমার সঙ্গে টর্চার করছে, বাট সেক্ষেত্রে দেখো তিনি কিন্তু দৈব কৃপায় তিনি ছাড়খাড় হতে চলেছে। তিনি এমন কষ্ট পাচ্ছে, এমন কষ্ট পাবে, সেটা তিনি কল্পনাও করতে পারেনি। কারণ তার জীবনে এতটাই বিষ আসবে, সে যে এতদিন বিষ ঢেলেছে সেই বিষ তার জীবনেই আসতে চলেছে। আমরা একটা মানুষকে যখন কষ্ট দিই তখন যেন মজা পাই যে কষ্ট পাচ্ছে, ঠিক আছে? এই জন্য বললাম, যারা ধ্যান করছো, যারা ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ, তারা এগুলো ফিল করতে পারবে ভালো, তারা বুঝতে পারবে। ইভেন তোমরা বুঝতে পারছো যে তোমার সঙ্গে শত্রুতা করছে, সেটা তুমি তো বুঝতে পারছোই, না বুঝলে তো হবে কি করে? তুমি তো বুঝতে পারছো যে তোমার সঙ্গে শত্রুতা করছে, তোমার রিলেশনটাকে নষ্ট করে দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, লাভ রিলেশনের মধ্যে প্রবলেম হচ্ছে, হয়তো পার্টনারের সঙ্গে তোমার একটা সম্পর্ক হয়েছে, পার্টনার হয়তো দেখা গেল অলরেডি তিনি তার ফ্যামিলি আছে, যে ফ্যামিলি তারও ফ্যামিলি আছে, তারও ফ্যামিলি আছে, সেক্ষেত্রে দুজনের মিলনটা হচ্ছে না, হয়তো দেখা গেল যে কেউ তোমাদের সঙ্গে শত্রুতা করছে, বাট এটা তোমাকে মানতে হবে যে তোমরা অন্যায় কাজ করছো না ন্যায় কাজ করছো, সেটা তোমাকে মানতে হবে। তোমার হয়তো দেখা গেল ফ্যামিলি আছে, অলরেডি তোমার সন্তান আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, তা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছো, সেক্ষেত্রে তুমি কি করবে হয়তো রাস্তা খুঁজে পাচ্ছ না, কি করলে তোমার ভালো হবে সেটা হয়তো বুঝতে পারছো না। বাট সেক্ষেত্রে আমি বলবো, শোনো, নিজের স্বামীর ভাগ, ইভেন ওয়াইফের ভাগ কিন্তু দেওয়া যায় না কখনোই, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা এটাই, একে অপরের ভাগ কখনো কাউকে বসাতে দেয় না। প্রতিটা ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি, প্রতিটা ফ্যামিলি না, প্রায় ফ্যামিলিতেই দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স আসছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। এরকম যারা কষ্টে আছো, সেই শত্রু, যে শত্রুর জন্য তোমাদের পরিবার ভেঙে গেছে, যে শত্রুর জন্য সংসার ভেঙে গেছে, সেই শত্রু তিনি কিন্তু চরম একটা বিপদের মধ্যে আছে, ঠিক আছে? এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্স হচ্ছে যে তোমার ভালোবাসার মানুষ, সে তোমার স্থানেই আবার ফিরে আসবে। তিনি এখন আর চাইছেন না যে আমার সংসারটা ভেসে যাক, আমার ভালোবাসা দূরত্ব বজায় রাখুক। জীবনে আমরা ভালোবাসাই খুঁজে বেড়াই, ঠিক আছে? তোমার শত্রু যেই হোক না কেন, তোমার শ্বশুর শাশুড়ি, ননদ দেওর ভাসুর, প্রতিবেশী, কর্মের জায়গায় যেই কোনো হোক না কেন, যেখানেই তোমার শত্রু আছে, সে কিন্তু দৈব কৃপায় তিনি এখন এতটা কষ্টে জর্জরিত হয়ে আছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? 9 অফ সোর্স, তিনি চারিদিক থেকে ঘাত প্রতিঘাতে জর্জরিত। একটা কথা সবসময় মনে রাখবে, কারো যদি তুমি ক্ষতি করে থাকো তবে তোমারও ক্ষতি হবে। এটা সাধারণ বাংলা কথা, সবাই জানে। দেখো, জ্ঞানত যদি ক্ষতি করো, অজ্ঞানত যদি করো, সেটা ঈশ্বর মাপ করে দেন, কিন্তু জ্ঞানত যদি কোনো অন্যায় করে থাকো তাহলে তার সাজা তোমাকে ভোগ করতে হবে। সেটারই এই 9 অফ সোর্স, ঠিক আছে? 9 অফ সোর্স মানে চারিদিক থেকে তাকে, মানে দৈব কৃপায় সে জর্জরিত হয়ে আছে। তোমার সঙ্গে যে অন্যায় করছে সেটা ভগবান দেখছেন, তোমার ন্যায় এবার মিলবেই। তুমি ন্যায়ের পথের মানুষ, তুমি এমন কিছু কর্ম করেছো যার জন্য তোমাকে
তোমার কর্মের ফল হিসাবে তুমি শান্তি অনুভব করতে চলেছ। এতটা শান্তি যেটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো পাবার জন্য। কারণ এখানে একটা হ্যাংম্যানের কার্ড, ঠিক আছে? এই হ্যাংম্যানের কার্ড তোমাকে তোমার ম্যানিফেস্ট, তুমি অনেক দিন থেকে যে একটা কিছু নিয়ে পরিকল্পনা করছো, কিছু একটা করার চেষ্টা করছো, সেটা তুমি কবে তুমি সাকসেস করতে পারবে সেটার জন্য তুমি অপেক্ষা করছো, সেটা তুমি সাকসেস ইমিডিয়েট করতে পারবে। ইভেন এটা রিলেশন নিয়ে হতে পারে, যে আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার কাছে মনের মতো করে কবে পাবো, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। তুমি তোমার মনের মানুষটাকে মনের মতো করে নিজের কাছে পাবে। তোমাকে অলরেডি সবাই সাপোর্ট করবে। তার পরিবারে একজন শত্রু হতে পারে, সে তোমার ক্ষতি করতে পারে, বাট সবাই না, সবাই কোনো ক্ষতি করবে না তোমার, কারণ সবাই তোমাকে ভালোবাসে। এখানে 9 অফ কয়েন্সের কার্ড এসছে, ঠিক আছে? এমন কিছু মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসে, সম্মান করে, তোমার দুঃখটাকে বোঝার চেষ্টা করে। যখনই দেখবে শত্রুর কবলে তোমরা পড়বে, তখন দেখবে চারিদিক থেকে মানুষ তোমার সাপোর্টে থাকবে। এটা কিন্তু বাস্তব। আজকে বাড়ির মধ্যে তোমার সঙ্গে কেউ শত্রুতা করছে, বাট দেখবে পাড়ার লোক তোমার সাপোর্টে থাকবে। এটাই সত্যি। একটু ফলো করে দেখবে, দেখবে তোমাকে যারা কষ্ট দিচ্ছে তারা তো কষ্ট দিচ্ছে, বাট আশেপাশের মানুষ তোমাকে সাপোর্ট করছে। তোমার দুঃখটাকে তারা ভাবছে, তারা তোমার দুঃখটাকে নিয়ে তারা সমালোচনা করছে। তুমি যে একজন ভালো মানুষ, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তারা বুঝতে পারছে, ঠিক আছে? থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। সেভেন অফ কাপসের এনার্জি, দ্য সান, এইট অফ সোর্স। মানে অত্যাধিকভাবে তোমার শত্রু কষ্ট পাচ্ছে, বাট আমাদের ডেক এসছে দ্য স্টার। দেখো স্টারের মুভমেন্ট, হেন প্রকারে তুমি ন্যায় পেতে চলেছ। হেন প্রকারে কি চাই তোমার? ভালোবাসা, তোমার জীবনে মিরাক্কেল চাও, তুমি মনে মনে যেটা ফিল করছো সেটা পাবে কি না চিন্তা করছো, সেই জায়গাটা তোমার শক্ত হতে চলেছে। তুমি মন থেকে যেটা চাইবে সেটাই তুমি পাবে, সেই সময়টা তোমার চলে এসেছে। কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জিটা এতটাই পজিটিভিটি একটা কার্ডের মধ্যে আছে না, যে মিরাক্কেল। আমরা ওই তোমার জাদুর হচ্ছে একটা গল্প শুনেছি, ইভেন এটাও সত্যি, যে কি যেন নামটা ভুলে গেলাম নামটা, তিনি একজনের জীবনে এসে তার জীবনটাকে উদ্ধার করে দিয়েছে, তাকে খুশি রেখেছে, তাকে ধন সম্পদ প্রচুর দিয়েছে। হ্যাঁ, এইরকম একটা মিরাক্কেল তোমার সাথে হতে চলেছে। তোমার প্রাপ্য অধিকার
তুমি পাবেই। এটাই হচ্ছে সোজা কথা। তোমার যে প্রাপ্য অধিকারটা সেটা তুমি অবশ্যই পেতে চলেছ। সেই দিন আর বেশি দিন নেই। তোমার সাথে ন্যায়ই হবে, অন্যায় কিছু হবে না। যা অন্যায় তোমার সাথে হয়েছে বাট হয়ে গেছে, এখন এই মুহূর্তে থেকে তুমি একটা পজিটিভিটি দেখতে পাবে। তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমারই আছে। সেটা হয়তো একটু দেরি হতে পারে। ভগবান যদি আমাদের কিছু দেন সেক্ষেত্রে হয়তো একটু দেরি হয়, বাট কিন্তু তিনি দেবেন। তোমার উইশ ফুলফিল করবেন। তুমি যদি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়ে থাকো সেটা তোমাকে ভগবান দেবেই। মানুষ বেইমানি করতে পারে তোমার সাথে, ভগবান তো করছে না। তাহলে সেই দিকে তুমি ফলো করো, ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরের উপর ভরসা রাখো। দেখো, ভগবানই তাকে সাজা দিচ্ছেন। তিনি যে এখন সাজা পাচ্ছেন না, সেই সাজাটা কিন্তু ভগবানই দিয়েছেন। তিনি এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে আছে। দ্য সানের এনার্জি এসছে তোমার জীবনে, মানে সূর্য উদয় হতে চলেছে। আমরা কি বলি, অন্ধকারটা আমরা বেশি ভালোবাসি না, বাসি। রাত্রিটা হয়ে গেলে আমরা কি করি, ঘুমিয়ে পড়ি। রাত্রিটাকে আমরা অত কিন্তু ভালোবাসি না। রাত্রিকে ভালোবাসি এই কারণেই যে আমরা ঘুমোতে পারি, আমাদের শরীরে একটা শান্তি অনুভব করতে পারি। বাট অন্ধকারেও শান্তি দেয়, এমন নয় আমি এটা বলবো না যে রাত্রিটা আমাদের কষ্ট দেয়। রাত্রিটা কিন্তু আমাদের শান্তি দেয়, সুখ দেয়, ঠিক আছে। বাট তবু কেন যেন আমরা রাত্রিটা আসলে চলাফেরা করতে আমাদের অসুবিধা হয়, কর্মজগতে অসুবিধা হয়, যার জন্য আমরা রাত্রিটাকে বিশ্রাম হিসাবে মেনে নিয়েছি। তাই বলবো, তোমার জীবনে অন্ধকার কেটে আলো আসতে চলেছে। দ্য সানের এনার্জি এসছে মানে তুমি তোমার ভাগ্য চমকাতে চলেছ। তুমি এতদিন থেকে যে পরিকল্পনাগুলো করেছিলে, যেই ডিসিশনগুলো তুমি নিয়েছিলে, সেই ডিসিশনগুলো তোমার এবার সাকসেস হতে চলেছে। কারণ তোমার মধ্যে থেকে ভয় কাটতে চলেছে। এবার তোমার যত মানে ইচ্ছে ছিল, উইশ ছিল, সেগুলো সব ফুলফিল হতে চলেছে। বাট তুমি চেয়েছিলে যে শত্রু আমার জীবন থেকে চলে যাক, শত্রু পরাজয় হোক, শত্রু যেন আমার সাথে কোনোভাবেই ইনভলভ না থাকে, শত্রু যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে। এই যে তোমার ইচ্ছেগুলো, সেটাই পূর্ণ হতে চলেছে। এখানে 8 অফ সোর্সের কার্ড এসছে। 8 অফ সোর্স মানে চারিদিক থেকে সে দৈব কৃপায় কষ্ট পাচ্ছে। ওনার শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, ওনার খাদ্য খেতে কষ্ট হচ্ছে, উনি চলাফেরা করছে বাট সেখানে তার পজিটিভিটি নেই। তিনি এখন আনকমফর্টেবল ফিল করছে, তার হাত থেকে সব কিছু বেরিয়ে গেছে, তাই তিনি নার্ভাস হয়ে গেছে। সে এখন আর তার হাতের মুঠে কিছু আনতে পারছে না, কারণ তোমার সাথে যে ন্যায় হতে চলেছে, তোমার প্রাপ্য অধিকার তো তোমাকে পেতে হবে, সেটা তো ঈশ্বর তোমাকে দেবেই। যখনই তুমি মনে করবে যে আমার সাথে ভালো হবে, আমার সাথে ন্যায় হবে, তখন দেখবে অটোমেটিক তোমার সাথে ন্যায় হবে। কখনোই সেটা তুমি পাবে না বলে মনে হয় না, তুমি সেটা পাবেই। তোমাকে সেটা ফিল করতে হবে। আমাদের নিজের কাছেই সেই শক্তি আছে, সব শক্তি আমাদের মধ্যেই আছে। আমরা সেই শক্তিকে কাজে লাগাতে পারি না, তার জন্য আমরা কষ্ট পাই। একটা শত্রু যদি শত্রুতামি করে, শত্রু যদি তার চরম শক্তি থাকে, সে তার মনের জোরটা বেশি থাকে, তাহলে তোমারও আছে, তুমি কেন জাগাতে পারছো না? তোমার ভেতরেও সেই শক্তিটা আছে, সেই শক্তিটাকে তুমি কাজে লাগাতে পারছো না, কারণ তোমার মন দুর্বল। মনকে সবল করতে হবে, মনকে গাইড করতে হবে। তোমার মধ্যেও সেই শক্তি আছে, তোমার মধ্যেও সেই সব কিছু করার ক্ষমতা আছে। তুমি চাইলে তোমার নিজেকে নিজে পরিবর্তন করতে পারো, এটা কঠিন কোনো কাজ নয়। যদি সেটাও না পারো,
ভেতরে অন্তরাত্মা দিয়ে তুমি তোমার ইচ্ছেটাকে চ্যান্ট করতে পারো। দেখো, আমি এখানে বসে তোমাদেরকে যে বলার চেষ্টা করছি, যেগুলো বলার চেষ্টা করছি, সেইগুলো কিন্তু আমি নিজেও করি। তার জন্য আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি যে কী ছিলাম আর কি হয়েছি সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। কারণ আর কিছু না পাই আমি, আমার জীবনে কিছু থাক আর না থাক, আমার মনের মধ্যে সবসময় পজিটিভিটি মানে একদম ফুল থাকে। সব সময়ের জন্য আমার মনের মধ্যে একটা খুশি আমি ধরে রাখি। হাজার দুঃখ এলেও, কষ্ট এলেও, ঝামেলা এলেও, শারীরিক মানসিক কষ্ট পেলেও, তবু আমি নিজের মনের মধ্যে পজিটিভিটি ধরে রাখি। আর মনের ভেতরে আমি সর্বদা মায়ের চ্যান্ট করি। আমাকে কেউ দুটো কথা বলবে এরকম সাহস কারো নেই। আমার প্রতিবেশী হোক, আমি রাস্তাঘাটে গেলে হোক, যেখানেই হোক, আমাকে মুখের উপরে দুটো মন্দ কথা বলবে এই সাহসটা কারো আসে না। কারণ আমার মধ্যে সেই ঊর্জাটা আছে, আমার অরাটা সবসময় ক্লিন আছে। তোমরা তোমাদের অরাকে ক্লিন করো, নিজের মধ্যে পজিটিভিটি রাখো, বসে বসে ধ্যান করো। বেশি করতে হবে না, 30 মিনিট আমি তোমাদের বেশি করতে বলি না। করে দেখো, নিজের জীবনের মানে ইমপ্রুভ চাইলে নিজেকেও কিছু করতে হয়। নিজের জীবনে এতটাই শক্তি তোমার মধ্যে আছে, তোমার জীবন তুমি পরিবর্তন করতে পারবে। এখানে 8 অফ সোর্সের কার্ড, 8 অফ ওয়ানের কার্ড এসছে। 8 অফ ওয়ান এমন কিছু একটা বার্তা আসছে তোমার জন্য, যে বার্তাটা তোমার জন্য শুভ একটা সংকেত। কিছু হয়তো তুমি ম্যানিফেস্ট করেছো, ইভেন এটা হতে পারে কোনো ডিসিশান নিয়েছো, ফাইনাল কোনো ডিসিশান নিয়েছো, যেটা সাকসেস তুমি চাইছো, সেই সাকসেসটা তুমি পেতে চলেছো। ঠিক আছে, তোমার শত্রু তো তোমার জীবন থেকে 100% সরে যাবে, কারণ ঈশ্বরের কৃপা আছে তোমার উপর। আর সেই দৈব কৃপায় সে মানুষটা নিস্তব্ধ হয়ে যাবে। একটা সাপের যখন বিষ থাকে না, বিষ দাঁতটা ভেঙে নেয়, তখন সাপটা নিস্তব্ধ হয়ে যায়। সে শুধু মাথা নুয়ে থাকে, মাথাটা কখনোই ফস করে না। বিষ দাঁত ভেঙে দিলে দেখবে সাপ কখনো ফস করে না, কাউকে ছোবলও দেবে না। সেই রকমই একটা দৈব কৃপায় তিনি সাজা পাচ্ছেন, তার বিষ দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আর যদিও না হয়ে থাকে, ইমিডিয়েট এটা হতে চলেছে, কারণ ঈশ্বরের চোখ পড়েছে তার উপর। ঈশ্বর তার অন্যায়গুলো দেখছে। আমরা মানুষ হয়ে সহ্য করতে পারি না, তাহলে ভগবান কি সহ্য করবে? ভগবান তার পাপের সাজা অবশ্যই দেবে। নিজেকে সব সময়ের জন্য সব পজিটিভ কথাবার্তা বলবে, নিজের জন্য পজিটিভ ভাবনাগুলো ভাববে। যেটা তোমার দরকার, যেটা তোমার প্রয়োজন, যেটা তুমি চাইছো, সেটা মনে করবে যে আমার সাথে সেটা হয়ে গেছে। ইভেন এটা বলতে পারো, যদি তোমার মনের মানুষটা তোমাকে ব্লক করে রাখে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, তোমার হাজব্যান্ড হয়তো একই ঘরে একই জায়গায় আছো, সেখানে তোমার হাজব্যান্ড তোমাকে মানে কেয়ার করছে না, সে তোমাকে কোনোভাবে ফলো করছে না, তিনি তোমাকে ইগনোর করছে। এই যে প্রতিটা মুহূর্তে হয়তো দেখা গেল তুমি এটার একটা দুঃখ প্রকাশ করছো, তোমার মনের মধ্যে একটা দুঃখ আছে, সেই দুঃখটা তোমার শেষ হতে চলেছে। তোমার মধ্যে যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে সেটা এবার ওপেন হতে চলেছে, কারণ তুমি সব কিছু অ্যাবজর্ব করতে পারবে। তোমার ভালোবাসা, অর্থ, শত্রু বিদায়, তুমি যেটা তুমি করতে চাইছো সেই কাজে তুমি সাকসেস পাবে। প্রতিটা মুহূর্তে তুমি এটা ফিল করবে যে আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, যা কিছু হবে ভালোই হবে।
তোমার যত রকম প্রবলেম আছে সেই প্রবলেম সলভ হবে, তোমার লাইফটা এত সুন্দরভাবে গড়ে উঠবে সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টারের মুভমেন্ট। স্টারটা কখন আসে? যখন কেউ সফলতার সিঁড়ির দিকে এগিয়ে যায়, যে নাকি সফলতা পায়, যার জীবনে সফলতা আসে তাকেই মানুষ স্টার বলে। সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চলেছ, কারণ তোমার জীবনে সেই স্টার আসতে চলেছে। ইভেন হয়তো কারো কারো এসেও গেছে। তোমার ইচ্ছেটা পূর্ণ করাটাই হচ্ছে ইউনিভার্সের কাজ। ইউনিভার্স যখন তোমার সহায় আছে, দেখো এখানে ইউনিভার্স তোমার সহায় আছে। ঠিক আছে, দেখো এখানে ইউনিভার্স তোমার সহায় আছে, অনেক স্টার আছে, তা সত্ত্বেও ইউনিভার্স তোমার সহায় আছে। তোমার হতাশা, তোমার কষ্ট, তোমার দুঃখ ইউনিভার্স দেখছেন। তোমার জীবনে অন্যায় হওয়া যা কিছু সেগুলো ইউনিভার্স দেখছেন। ইউনিভার্স তোমার জীবনে সফলতা অবশ্যই এনে দেবে। তোমার জীবনে যেটা পাবার সেটা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে, ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে।